আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আজকে জুমার দিন। আজকে এই দিনটা আমাদের মুসলিমদের জন্য অনেক বেশি মহৎ এবং অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ আজকের দিনটা একাধারে আমরা আল্লাহর ইবাদতের জন্য বিশেষ একটি দিন হিসেবে পাই এবং একই সাথে আজকের এই জুমার দিনে আমাদের উপর থাকে বিশেষ রহমত। আজকের এই দিনে আমরা বেশ গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে জানবো এবং অনেক সময় আমাদের যেই প্রশ্নের উদ্গ্রীব হয়, ধরো আমরা খুব ডিপ্রেশনে চলে গিয়েছি, খুব ফ্রাস্ট্রেটেড লাগছে, এই সময় মনে হয় যে আল্লাহ কেন এটা হতে দিলেন, অথবা আমার সাথে কোনো একটা খারাপ ঘটনা ঘটেছে, অথবা আমি নিজেই কোনো পাপ করে ফেলেছি। তখন আমাদের আসলে মাথার মধ্যে এটা অনেক সময় ঘোরে। এটা স্বাভাবিক একটা জিনিস আল্লাহর পক্ষ থেকেই, যে অনেক সময় মনে হয় যে এটা কেন হলো, কি কারণে হলো। সো এই বিষয়টাই আজকে আমরা জানবো এবং অ্যাজ এ মুসলিম এটা আমাদের জানা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি এই তথ্যটি একটি ফেসবুক পোস্টের মাধ্যমে পেয়েছি এবং এটা আমার কাছে মনে হয়েছে আমার যারা অনুজ রয়েছে তাদের প্রত্যেকের মাথায় আসার আগেই প্রশ্নের উত্তরটা পেয়ে যাওয়া ভালো। তাহলে শুরু করা যাক। আল্লাহর দুই ইচ্ছা, সৃষ্টি এবং বিধান। সবার প্রথমে বলে রাখি, আল্লাহ আমাদের মহান সৃষ্টিকর্তা। তিনি যা চান সেটাই তার ইচ্ছা এবং সেটাই একমাত্র আমাদের জন্য প্রযোজ্য। এর বাইরে আর কোনো কথা নেই। কিন্তু আমাদের মাঝে মাঝে যে প্রশ্ন জাগে, সেই প্রশ্নের একটা সহজ উত্তর এবং খুবই বলা যেতে পারে হৃদয়ে হৃদয় শান্ত করার মতো একটা উত্তর আজকে আমি তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি। তাহলে শুরু করা যাক। আচ্ছা, সবার প্রথমে আমাদের জানতে হবে আমাদের প্রশ্নটা কি। প্রশ্নটা হচ্ছে, আমাদের আল্লাহ বলেছেন তিনি যা চান সেটাই হয়ে থাকে, কিন্তু তবুও এই যে আমাদের দেশে এত খুন খারাপি, ধর্ষণ, রাহাজানি ইত্যাদি ইত্যাদি হচ্ছে, অথবা পুরো বিশ্বজুড়িত এটা হচ্ছে, কেন হচ্ছে? রাইট? আচ্ছা, এই ব্যাপারেই আমরা আজকে জানবো। প্রথমত আমাদেরকে জানতে হবে আল্লাহর ইচ্ছা দুই রকম। আল্লাহ যেহেতু সৃষ্টিকর্তা, আমাদের একমাত্র এবং মহান সৃষ্টিকর্তা, যে কারণে তার যে ইচ্ছা রয়েছে সেই ইচ্ছাই একমাত্র আমাদের জন্য প্রযোজ্য। তবে তার এই ইচ্ছার মধ্যে দুই রকম ইচ্ছা রয়েছে। এখন প্রশ্ন হতে পারে কেন তার দুই রকম ইচ্ছা? এটার কিন্তু কোনো উত্তর নেই। কেন? কারণ আমরা তার সৃষ্টি এবং তিনি আমাদের স্রষ্টা। সো কিছু প্রশ্ন থাকে যেগুলো আসলে কখনোই লজিক্যাল না, কিন্তু এই প্রশ্নটা লজিক্যাল, যে কেন তিনি এই দুইটা ইচ্ছা রেখেছেন এবং সেই দুইটা ইচ্ছা আসলে কি। প্রথমত আমাদেরকে জানতে হবে যে আল্লাহ তার ইচ্ছা এবং অনিচ্ছা দুইটার বিষয় মেলবন্ধন করেই আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন এবং এই বিষয়টাই আমরা আজকে জানব। প্রথমত আমাদের আল্লাহর যেই দুইটা ইচ্ছা রয়েছে, একটা হচ্ছে ইরাদা কাউনিয়া আর একটা রয়েছে ইরাদা শরিয়া। একটা যেটা কাউনিয়া সেটা হচ্ছে আল্লাহর সৃষ্টিগত ইচ্ছা। তিনি তার সৃষ্টির এবং তার স্রষ্টার প্রতি যেভাবে চান সেভাবে তিনি তার মতো করে কার্যক্রম চালাতে পারেন এবং এটা একেবারেই তার ইচ্ছা, এবং এখানে আমরা কখনোই হাত লাগাতে পারবো না, আমরা কখনোই সেখানে আমাদের কোনো কন্ট্রোল নিতে পারবো না। অন্যটি রয়েছে ইরাদা শরিয়া, অর্থাৎ বিধানগত ইচ্ছা। এবং আমরা যদি একটু দেখি যে এটার সংজ্ঞাটা কেমন, যে ইরাদা কাউনিয়া হচ্ছে আল্লাহ যা চান তা হবেই, ইরাদা শরিয়া হচ্ছে আল্লাহ যা পছন্দ করেন না কিন্তু তিনি হতে দেন, অর্থাৎ তিনি এখানে বাধা দেন না কিন্তু হতে দেন। অর্থাৎ তিনি এখান থেকে আমাদের জন্য বিধিনিষেধ রেখেছেন, কিন্তু আমরা যদি চাই আমরা আমাদের ইচ্ছা মতো করতে পারি। অর্থাৎ আমরা আল্লাহর প্রতি সম্মান বা কৃতজ্ঞতাও প্রদর্শন করতে পারি, অথবা আমরা অকৃতজ্ঞের মতো আচরণ করতে পারি। এটা একেবারে আমাদের উপরে স্বাধীন। অর্থাৎ আমাদের ইরাদা কাউনিয়া হচ্ছে মহাজাগতিক এবং অমোঘ, হবেই। আর ইরাদা যে শরিয়া রয়েছে সেটা হচ্ছে বিধানগত এবং পরীক্ষামূলক। অন্যদিকে মানুষের নিয়ন্ত্রণের কথা যেটা বললাম, ইরাদা কাউনিয়াতে আমাদের কোনোই নিয়ন্ত্রণ নেই। আমরা চাইলেও কখনোই এই নিয়ন্ত্রণের এটার মধ্যে নিয়ন্ত্রণ নিতে পারবো না। এটা একেবারে আমাদের মহান রব্বুল আলমিনের ইচ্ছা। আর ইরাদা শরিয়া রয়েছে মানুষকে পূর্ণ স্বাধীনতা দেওয়ার মাধ্যমে। অর্থাৎ আমাদের যদি থামানোর ক্ষমতা থাকে, সেটার থামানোর ক্ষমতা বা বিবেক ব্যবহারের ক্ষমতা রয়েছে ইরাদা শরিয়াতে, কিন্তু ইরাদা কাউনিয়াতে নেই। ঠিক আছে, আমি একটু পরেই বায়োলজিক্যাল একটা উদাহরণ দিব, যে উদাহরণটা দেওয়ার মাধ্যমে তুমি একেবারেই নিশ্চিত হয়ে যাবে এবং তোমার ঈমান আরো বৃদ্ধি পাবে ইনশাল্লাহ। প্রথমত আমরা যদি বলি ইরাদা কাউনিয়া কি, যেটা হচ্ছে আল্লাহর সৃষ্টিগত ইচ্ছা। অর্থাৎ এখানে আল্লাহ মানুষের হাতে কোনো নিয়ন্ত্রণ বা স্বাধীনতা দেননি। যেমন মৃত্যু, মৃত্যু আমাদের হবেই, এটার আসলে কোনো আমরা নিয়ন্ত্রণে রাখতে পারবো না। এবং আমাদের সূরা আল ইমরানে এই ব্যাপারে বলা রয়েছে প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে বা স্বাদ নিতে হবে। আবার প্রকৃতির নিয়ম, এই যে প্রতিদিন আমাদের সূর্য উঠছে, আমাদের দিন রাত হচ্ছে, এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের কন্টিনিউয়াস হচ্ছে, আমরা চাইলেও সেটাকে থামাতে পারবো না। এবং এ ব্যাপারে বলেছে সূর্য তার নির্দিষ্ট কক্ষপথে চলে, যাদের জন্য আল্লাহ মঞ্জিল নির্ধারণ করেছেন। সুতরাং এ ব্যাপারে আমাদের কোনো কন্ট্রোল নেই এবং কিয়ামত এটা সংঘটিত হবেই। পৃথিবীতে যাই আসুক না কেন, আমাদের মৃত্যুর মতোই কিয়ামত সংঘটিত হবেই। অর্থাৎ কিয়ামত সম্পর্কে অমোঘ ঘোষণা দেওয়া হয়েছে সূরা হজে। আচ্ছা, এবারে যদি আমরা ইরাদা শরিয়াতে যাই, যেটা বিধানগত, অর্থাৎ আল্লাহ যা পছন্দ করেন না কিন্তু সেটা পৃথিবীতে আমাদের বিচারের জন্য বা পরীক্ষার জন্য তিনি আমাদেরকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন। অর্থাৎ আমরা যদি একেবারে আমাদের মূল প্রশ্ন চলে যায়, অন্য কোনো কথা না, যে কেন খারাপ কিছু হচ্ছে, কারণ দুনিয়া একটা পরীক্ষার হল। সহজ ভাষায় বললে, ধরো পুরো বছর
বছর জুড়ে আমি তোমাকে, অথবা কোনো একজন টিচার তোমার ক্লাসের বা স্কুলের বা কলেজের কিংবা বিশ্ববিদ্যালয়ের টিচার তোমাকে পুরো বছর ধরে পড়াচ্ছেন, তোমাকে পুরো বছর ধরে তার জ্ঞানগুলো তোমাকে দিচ্ছেন, কিন্তু পরীক্ষার হলের দিন তোমাকে কি তিনি বলে দেন যে এটার উত্তর কিন্তু এটা হবে অথবা ওইটার উত্তর কিন্তু এটা হবে? কিন্তু কখনোই বলেন না। অথচ তিনি কিন্তু তোমাকে শিখিয়েছেন, পুরো বছর ধরে তোমাকে শিখিয়েছেন যে এর পরে বি, বি এর পরে সি, কিন্তু পরীক্ষার হলে কিন্তু তোমার এর পরে একটা গ্যাপ দিয়ে তিনি লিখে দিয়েছেন সি। তাহলে বি যে মাঝখানের ওয়ার্ড বা মাঝখানের গ্যাপ, এই গ্যাপটা কিন্তু তোমাকে পূরণ করতে হবে, অর্থাৎ এটা একটা পরীক্ষা। ঠিক একইভাবে আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন পরীক্ষার জন্য, এবং তিনি বলেছেন তিনি মৃত্যু জীবন সৃষ্টি করেছেন যাতে তোমাদের পরীক্ষা করেন কে কর্মে উত্তম, অথবা আমি মানুষকে পথ দেখিয়েছি, হয় সে কৃতজ্ঞ হবে না হয় অকৃতজ্ঞ। সূরা ইনসানের আমাদের 3 নং আয়াত। সো এই বিষয়টা আমাদের একেবারে বেসিকভাবেই প্রমাণ করে দেয় আমাদের দুনিয়াটা একটা পরীক্ষা ক্ষেত্র, এবং আমরা এখানে পরীক্ষা দেওয়ার জন্য এসেছি। হয় আমরা কৃতজ্ঞ হব আল্লাহর প্রতি, অথবা আমরা অকৃতজ্ঞ হয়ে নিজেদের জন্য খারাপ জিনিসটা বয়ে নিয়ে আসবো। আচ্ছা, এখন আমরা যদি এটার উদাহরণ দেখি, চুরি, চুরি কি ভালো জিনিস? ভালো জিনিস না, কিন্তু একজন মানুষকে আল্লাহ বিবেক দিয়ে পাঠানোর পরেও সেই লোক যদি তার বিবেকের বরখেলাপ করে আল্লাহর প্রতি অকৃতজ্ঞ হয়ে চুরি করে, সেটা কিন্তু আল্লাহ আটকাবেন না। কেন? কারণ হচ্ছে সেটা তার পরীক্ষা। অর্থাৎ তুমি পরীক্ষায় ভালো করবে নাকি খারাপ করবে এটা নির্ভর করবে তোমার উপরে। তুমি যদি ভালো করে পড়াশোনা করো তুমি ভালো করতে পারবে, তুমি যদি ভালো করে পড়াশোনা না করো তুমি ভালো করবে না। এবং এ ব্যাপারে আল্লাহ বলেছেন যে তিনি পছন্দ করেন না চুরি, পছন্দ করলে তিনি শাস্তি দিবেন, রাইট? বা পছন্দ করলে তিনি কি শাস্তি দিতেন না, দুঃখিত। এবং এ ব্যাপারে তিনি বলেছেন সূরা আমাদের মাইদার 8 নং আয়াতে, দুঃখিত 38 নং আয়াতে, চোরের হাত কাটো। অর্থাৎ এটা সরাসরি আমাদের শরিয়ার আইন। তো এই বিষয়টা কি যে আমার তিনি শাস্তি রেখেছেন, কিন্তু তিনি এটা হতেও দিচ্ছেন। কেন? কারণ না হতে দিলে, অর্থাৎ তাকে যদি হতে দেওয়া মানে কি যে তাকে আটকাচ্ছেন না। কেন? কারণ যদি আটকাতেন তাহলে কিন্তু আসলে এই শাস্তি, ভালো খারাপ এই লেয়ারগুলো কিন্তু পৃথিবীতে থাকতো না। আবার ধর্ষণ, ব্যভিচার, এই ব্যাপারে আল্লাহ বলেছেন যে ব্যভিচারের কাছেও যেও না, কিন্তু কেউ যদি ব্যভিচার করে ফেলে তাকে কিন্তু তিনি সরাসরি আটকাচ্ছেন না। কেন? কারণ সেটা তো একটা পরীক্ষা। আবার খুনের ব্যাপারেও তিনি বলেছেন যে যদি কাউকে খুন করা হয় এর মানে হচ্ছে সমগ্র মানব জাতিকে খুন করে ফেলা, তবুও এটা হচ্ছে। কেন? কারণ তিনি সরাসরি আটকালে সেটা পরীক্ষার মধ্যে পড়তো না। সুতরাং আমাদের এই যে বাস্তব উদাহরণ, আরো কিছু উদাহরণ আছে, যেমন হচ্ছে শিরক, মূর্তি পূজা, এটা আল্লাহ পছন্দ করেন না। সব থেকে ভয়ঙ্কর যে বিষয়টা, বাকিগুলো বাদ দিলাম, বাকিগুলো পৃথিবীগত, কিন্তু শিরক এবং মূর্তি পূজা যেটা আল্লাহর সব থেকে অপছন্দ, যেটাকে আল্লাহ সরাসরি আমাদের জন্য কবিরা গুনাহ বলেছেন, সেটাও কিন্তু হতে দিচ্ছেন। কেন? কারণ এটা না হলে তিনি পরীক্ষা করতে পারতেন না। অথবা মিথ্যা, ঘুষ, জুলুম, এগুলোও তিনি হতে দিচ্ছেন বা আটকাচ্ছেন না সরাসরি। কেন? কারণ এটা একটা পরীক্ষা। এবং তিনি বলেছেন আল্লাহ জালিমদের পছন্দ করেন না। অর্থাৎ কোরআনের স্বয়ং সম্পূর্ণ একটি আয়াত রূপেই তিনি প্রত্যেকটা এরকম অপরাধের বিপরীতে আমাদের জন্য বিধি নিষেধ রেখেছেন। তবুও কেন হচ্ছে? কারণ এটা একটা পরীক্ষা। এখন আমি তোমাকে যদি বলি যে আল্লাহ আমাদের এই যে শরীরের মধ্যে, আমাদের যে শরীরের কথা চিন্তা করো, আমাদের শরীরে নিশ্চয়ই তোমরা বায়োলজি পড়েছো, আমাদের শরীরের মধ্যে কি রয়েছে? আমাদের শরীরের মধ্যে ঐচ্ছিক পেশি এবং অনৈচ্ছিক পেশি রয়েছে, হৃদপেশি রয়েছে। এখন তোমাকে যদি আমি বলি ভাইয়া তুমি হচ্ছে তোমার যে ঐচ্ছিক পেশি আছে সেই ঐচ্ছিক পেশিটাকে একটু বন্ধ করে রাখো তো, তুমি সারা জীবন চাইলেও কি পারবে? যতক্ষণ পর্যন্ত তুমি নিজের মৃত্যু না ডেকে আনো সম্ভব না। আমাদের শরীরের মধ্যে যে হৃদপেশি আছে বা ঐচ্ছিক পেশিগুলো আছে, এগুলোকে আমরা কখনোই চাইলে আমরা কি করতে পারবো না? নিয়ন্ত্রণে নিতে পারবো না। ঠিক যেভাবে আল্লাহ তার সৃষ্টিগত ইচ্ছাকে তার নিয়ন্ত্রণে রেখেছেন। আবার আমরা যদি চাই যে ধরো আমি আমার হাতটা এভাবে রেখেছি, এটা আমার হচ্ছে, দুঃখিত আমি অনৈচ্ছিক পেশির কথা বলতে চাচ্ছিলাম, যে অনৈচ্ছিক পেশিগুলোকে আমরা কখনোই কন্ট্রোলে আনতে পারবো না। আর আমার হাতটা এভাবে রেখেছি, এবারে এই হাতটা আমার ঐচ্ছিক পেশির আওতাভুক্ত, বা এখানে আমার ঐচ্ছিক পেশিগুলো আছে। আমি চাইলে আমার হাতটাকে এখানে নিয়ে আসতে পারলাম, আমি চাইলে আবার হাতটাকে সামনে নিয়ে আসতে পারলাম। এখন আমি এই হাতটা দিয়ে তোমার সাথে করমর্দন করব নাকি তোমাকে ঘুষি মারবো, এটা কার উপর নির্ভর করতেছে? আমার উপরে নাকি আল্লাহর উপরে? অবশ্যই আমার উপরে, এবং এটার দায়ও আমার। অর্থাৎ আল্লাহ আমাকে রহমত স্বরূপ আমার এই হাত দিয়েছেন বা আমার এই ঐচ্ছিক পেশিটাকে দিয়েছেন, যাতে আমি এটাকে ব্যবহার করে আমার একজন ইসলামিক বা আমার একজন ভাইয়ের সাথে আমি হাত মিলাতে পারি, অথবা আমি হাত দিয়ে কর্ম করে খেতে পারি। এখন এই কর্ম তো ভালো হতে হবে। আমি যদি চাই তোমাকে একটা ঘুষি মারি সেটা আমার জন্য খারাপ, আমি যদি চাই এটা দিয়ে তোমার সাথে হ্যান্ডশেক করব সেটা আমার জন্য ভালো। আর যদি আমি চাই এই হাত দিয়ে আমি লিখে লিখে তোমাদেরকে পড়িয়ে কিছু রোজগার করব, সেটা আমার জন্য ভালো। কিন্তু এই হাত দিয়ে যদি আমি কাউকে ছুরি মারি অথবা কাউকে যদি আমি চিন্তাই করি, সেটা খারাপ। সো এই বিষয়টাই হচ্ছে আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ। আমি তোমাকে বায়োলজিক্যাল ভাবে বুঝিয়ে দিলাম
যে ঐচ্ছিক পেশিগুলোকে আমরা নিয়ন্ত্রণ করতে পারলেও অনৈচ্ছিক পেশিগুলোকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। ঠিক যেভাবে আমরা আমাদের বিবেককে ব্যবহার করে আমাদের যে কোনো কিছুকে কন্ট্রোল করতে পারি, আবার আমাদের আল্লাহর পক্ষ থেকে যে সৃষ্টিগত ব্যাপারগুলো আছে যেমন মৃত্যু, কিয়ামত কিংবা আমাদের রিজিক, এই ব্যাপারটা আবার আল্লাহর ইচ্ছা, সেটা একান্তই তার স্রষ্টার একান্ত ব্যক্তিগত ইচ্ছা। ঠিক আছে? আচ্ছা, তার মানে লজিক্যাল বিশ্লেষণটা যেটা আমাদের মূল বিষয়, যে আল্লাহ সাথে সাথে যদি থামিয়ে দিতেন তাহলে মানুষকে স্বাধীনতা দেওয়া হয়েছে বলেই পরীক্ষা এবং ন্যায় বিচার সম্ভব হচ্ছে। অর্থাৎ তিনি যদি সাথে সাথে থামিয়ে না দিতেন তাহলে কিন্তু আমাদের এই সবাই ফেরেশতা হয়ে যেত। যেমন আমরা যদি বলতে পারি যে যদি আল্লাহ সাথে 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 থামিয়ে দিতেন যে চুরি করতে হাত বাড়ালেই হাত অবশ হয়ে যেত, অথবা ধরো ধর্ষণ করতে গেলেই সে পাথর হয়ে যেত, কিংবা মিথ্যা বললেই সে তার মুখ বন্ধ হয়ে যেত, তাহলে সবাই আমরা ফেরেশতা হয়ে যেতাম এবং এটা পরীক্ষা ক্ষেত্র রূপে পৃথিবীতে আসতো না। অর্থাৎ আল্লাহ তার এই স্রষ্টাকে, তার এই সৃষ্টিকে তিনি তৈরি করেছেন এভাবে যাতে তার সব থেকে সুন্দরতম জিনিস জান্নাত, সেই জান্নাতকে যেন তিনি তার মতো করে তার পবিত্র বান্দাদেরকে নিয়ে তার জান্নাতকে সাজাতে পারেন, এবং তার প্রতি যারা অকৃতজ্ঞ তাদেরকে তিনি যেন জাহান্নামে ঠেলে দিতে পারেন। এবং বাস্তব জীবনেও দেখো যে একজন ব্যক্তির অধীনে 5 জন লোক আছে, এই 5 জনের মধ্যে তিনি কি সবাইকে সমানভাবে ডিস্ট্রিবিউট করবে? না, এর মধ্যে 5 জনের মধ্যে সব থেকে ভালো যে কাজ করবে তাকে তিনি উপরের পদে দিবেন, সব থেকে খারাপ যে কাজ করবে তাকে তিনি বেরো করে দিতে পারেন, অথবা একেবারে লো কোয়ালিটিতে রেখে দিতে পারেন। অর্থাৎ আমাদের স্রষ্টার সাথে আমাদের তো কখনোই মিল আসা সম্ভব না, কারণ আমরা তো স্রষ্টার সৃষ্টি। কিন্তু এই বিষয়টাকে আমাদের এত সুন্দরভাবে আল্লাহ নিয়ন্ত্রণ রেখেছেন যে তুমি চাইলে তোমার যে মধ্যে যে নিয়ন্ত্রণের ব্যাপারগুলো রয়েছে, তুমি কিছু জিনিস নিয়ন্ত্রণ করতে পারবে না, মৃত্যু কখনোই তুমি নিয়ন্ত্রণ করতে পারবে না, কিন্তু তুমি চাইলে আরেকজনকে মেরে ফেলা নিয়ন্ত্রণ করতে পারবা, আরেকজনকে হত্যা করা নিয়ন্ত্রণ করতে পারবা, আরেকজনের খারাপ করা নিয়ন্ত্রণ করতে পারবা, নিয়ন্ত্রণ করে তুমি ভালো কিছু করতে পারবা, যেই ভালো দ্বারা তুমি আল্লাহর প্রিয় পাত্র হয়ে ওঠার সুযোগ পাবে। এবং এই ব্যাপারগুলোতে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে গিয়েছেন। এবং আমরা যদি বাস্তব জীবনের উদাহরণ দেই, আমাদের বাস্তব জীবনের উদাহরণ ব্যতীত আমরা আসলে অনেক সময় বুঝতে পারি না। যেমন সরকারের বিদ্যুৎ কি? বিদ্যুৎ হচ্ছে যে আমাদের সরকার বিদ্যুৎ দিয়েছে, কেন দিয়েছে? যাতে আমি এই ল্যাপটপ দিয়ে তোমাদেরকে ভিডিও করে কিছু বার্তা দিতে পারি। কিন্তু আমি এই সেম জিনিসটাই যদি আমার ঘরের আরেকজন ব্যক্তিকে শক দিয়ে দিতাম যে নে মরে যা, তো এই যে শকটা আমি দিলাম, এই শকটা খারাপ ছিল না? বা তাকে মেরে ফেলাটা খারাপ ছিল না? আমি কিছু এটা করছি না, কেন? আমার এটা নিয়ন্ত্রণে আছে। আবার আমি যদি বাবার টাকা, যে আমার বাবা আমাকে টাকা দিলেন 500 টাকা, যে তুমি বাবা এটা দিয়ে বই কিনো, আমি সেটা বই না কিনে সেটা দিয়ে আমি সিগারেট মদ কিনলাম, তাহলে এটার দায় কার? এটার দায় কি সরকারের কিংবা বাবার? না, এটার দায় সম্পূর্ণ আমার, কেননা এটা আমার নিয়ন্ত্রণে ছিল আমি বিদ্যুৎটা দিয়ে কি করব অথবা আমি টাকাটা দিয়ে কি করব। সুতরাং এই বিষয়টা আমাদের একেবারে ক্লিয়ার যে আমাদের এই পৃথিবীতে আল্লাহর দুইটা ইচ্ছা রয়েছে, একটা আল্লাহর একেবারে একান্ত ব্যক্তিগত স্রষ্টাগত ইচ্ছা, আর একটা রয়েছে তার বিধানগত। সেই বিধানগুলো যদি আমরা মেনে চলি আমরা পরবর্তী জীবনে অনেক ভালো করতে পারবো, এবং আমাদের জন্য রয়েছে অনেক ভালো সম্মান, এবং একই সাথে রয়েছে আমাদের জন্য জান্নাতুল ফেরদৌস আমরা পেয়ে যেতে পারি ইনশাআল্লাহ। আমরা দোয়া করবো আজকের এই দিনে যেন আমরা জান্নাতুল ফেরদৌস নসিব করতে পারি প্রত্যেকে, এবং আমাদের সাথে যারা গত হয়েছেন প্রত্যেকে। এবং আমাদের জীবনের বাকিটা সময় আমরা চেষ্টা করব আমাদের এই যে ক্ষমতাকার দায়কার এই বিষয়টা বুঝে আগাতে। অর্থাৎ আমাদের আল্লাহর দান দিয়েছেন, আল্লাহ আমাদের এই সুন্দর পৃথিবীকে সাজিয়ে দিয়েছেন এবং প্রত্যেকটা এলিমেন্টস দিয়ে আমাদেরকে পরীক্ষা করার জন্য রেখেছেন। আমরা ধরে নেই আরেকটু বায়োলজিক্যাল দিকে যাই, যে আমাদের অনেক ধরনের গাছপালা দিয়েছেন। এখন এই গাছপালাগুলোকে ব্যবহার করে আমি সেটার ভালো এক্সট্রাকশন করব নাকি সেটাকে খারাপভাবে ব্যবহার করব, সেটা হচ্ছে দায় কিন্তু একান্তই আমার। আবার আমরা যদি বলতে পারি যে আমাদের চূড়ান্ত পরিণতি, এই চূড়ান্ত পরিণতির দিকে যদি আমি লক্ষ্য করি, এই চূড়ান্ত পরিণতি কি আমার হাতে রয়েছে নাকি আল্লাহর হাতে? আমি যদি চাই ভালো কাজ করি, ভালো কাজ করলে আমার জন্য রয়েছে ভালো জিনিস, আর যদি খারাপ কাজ করি খারাপ জিনিস। তো এখান থেকে প্রশ্নই আসে না, কিন্তু প্রশ্নটাকে আরেকটু সুন্দর করে অর্গানাইজড ওয়েতে ঈমান বাড়ানোর জন্য কিন্তু আমরা এই ধরনের উত্তর করতে পারি। এবং আল্লাহ মানুষের উপর জুলুম করেন না, মানুষ নিজেরাই জুলুম করে। এবং এই বিষয়টা কিন্তু তোমার ডিপ্রেশনের ক্ষেত্রেও প্রযোজ্য। তুমি যদি পড়াশোনা না করে নিজের উপরে ডিপ্রেস থাকো, এটা আমার জন্য প্রযোজ্য অবশ্যই। এটা যখন তোমাদের ভাবি দেখবে তখন বলবে যে তুমি নিজেই তো পড়াশোনা করো না, কিন্তু অন্যদেরকে কেন উপদেশ দিচ্ছ। এটা আসলেই সত্যি। পরীক্ষার পরে অনেক সময় আমার কাছে মনে হয় যে কেন আসলে আমি পড়াশোনা করলাম না, অথবা কি কারণে আমার উপরে আল্লাহ কেন অখুশি, অথবা অন্যরা ভালো করতেছে আমি কেন ভালো করতে পারছি না। সো এটা কার জন্য, কে দায়ী এটার জন্য? অবশ্যই আমি। আল্লাহ আমাকে সময় দিয়েছেন, আল্লাহ আমাকে মেধা দিয়েছেন, আল্লাহ আমাকে সবকিছু দিয়েছেন, কিন্তু আমি সেটা ইউটিলাইজ করছি না, আমি সেটাকে নষ্ট করছি। সো এই বিষয়টা আমরা সবসময় মাথায় রাখবো, কখনো হতাশ হব না, এবং সবসময় চেষ্টা করব আল্লাহর উপরে পূর্ণ বিশ্বাস রাখতে
এবং আল্লাহর উপরে পূর্ণ বিশ্বাস রাখলেই আমরা কিন্তু এই যে আশেপাশে দেখছি অনেক ধরনের খারাপ বিষয় আসে, এই বিষয়গুলো থেকে আমরা অনেকটা বেঁচে থাকতে পারবো। কেন? কারণ আমার বিবেক তখন কাজে লাগবে, আমার বিবেককে ব্যবহার করতে পারবো। শুধুমাত্র এই কারণেই আমাদের সবসময় উচিত আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রাখা এবং এই জুমার দিনে অনেক বেশি বেশি আমাদের দরুদ পাঠ করা, সূরা মুলক পাঠ করা, কারণ আমাদের প্রত্যেকটা আয়াতেই রয়েছে জীবনমুখী বিধান। তার মানে শেষ কথা, আল্লাহর যে দুই ইচ্ছা রয়েছে, সৃষ্টিগত এবং বিধানগত, এই দুইটার উপরে ভিত্তি করে আমরা বলতে পারি আমাদের উপর যে বিপদ আসে সেটা কিন্তু আমাদেরই কামাই, এবং এই বিপদ থেকে রক্ষা পেতে আমাদেরকে অবশ্যই ভালো কাজ করে যেতে হবে, এবং এই ভালো কাজের উপরেই রয়েছে আল্লাহর আমাদের জন্য যথেষ্ট পুরস্কার ইনশাল্লাহ। তোমাদেরকে ধন্যবাদ। আমাদের বিব্রেনার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের মানব সেবার জন্য, মানব স্বাস্থ্যের জন্য সব থেকে ভালো আমাদের যেই ডাক্তার, নার্স বা এই পেশায় তোমাদের আরও বেশি শেখার সুযোগ রয়েছে। আশা করি আমাদের সাথে তোমাদের সেই শেখা আরও বেশি সামনের দিকে অগ্রসর হবে, এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং আমার সাথে যুক্ত থেকো। আসসালামু আলাইকুম।